আমার সবথেকে বিষয় দেওয়া হবে, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুপ দেওয়া হবে। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্ত লোক হত্যা করে মারছেন, মারছে তারা। আপনি কি বলেছেন? কথা কথা এর মধ্যে একটা কথা আছে, সীমান্ত হত্যা করা বলে একটা এখানে আপনি কি করবেন? আপনি সত্যি ব্যক্তিও দেশপ্রিয় সে তার নিজের আগে দেশে এবং সেখানে এই বলেছেন আমি সব ঠান্ডা ঠান্ডা করতেছে মিষ্টি করে দিয়ে তো বাইরে খুব গরম, কিসের ঠান্ডা? বাইরে প্রচুর গরম। ঠান্ডা দেখে বৃষ্টি হবে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে জানিয়ে তার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হত্যার উদ্দেশ্যেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা সুযোগ দিচ্ছে না অবৈধ সরকার। দেখা তো যায় না। ছবি দেখে গত 1 মাসে হঠাৎ বেড়ে যাওয়া ওষুধ সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান মির্জা ফখরুল। বাংলাদেশ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার ক্ষমতা থাকতে যাবে এমন প্রশ্ন করেছেন তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের পক্ষে পাশ থেকে চিকিৎসার সুযোগ বক্সে বরং বিএনপি আমি এখন দেখতে পাচ্ছি খন্দকার রায়ান জারিফ শিশু মডেল লেখাপড়া করতে করতে সে আবার এখন একটু ব্যায়ামও করতেছে, কারণ সবসময় বসে থাকতে থাকতে হাত পা ঝিমঝিম করে, এই জন্য সে একটু যোগ ব্যায়াম করতেছে, একটু ব্যায়াম করে নিয়ে শরীরটা আবার একটু সতেজ করে নিচ্ছে, এরপরে সে আবার লেখাপড়া করবে। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, পদ্মা সেতুতে এ পর্যন্ত পুরো আদায় হয়েছে ১,৬৪৮ কোটি টাকা, যার কিস্তি হিসেবে অর্থ বিভাগকে ৬ কিস্তিতে দেওয়া হয়েছে ৯৪৮। এটা আমি এই খবরটা দেখেছি। আগামী ২৭ জুন এই খবরটার নাম হলো ফোনে দেখেছি, পরিশোধ করা হবে। জন বিক্রি করে ১,০০০ টাকা নিয়ে। এর মধ্যে ১৫০০ কোটি টাকা আমরা সাশ্রয় বেনিঘাটের এক্সপ্রেস ওয়ে নিয়ে ২ ঠিকাদারের দ্বন্দ্বে শীঘ্রই সমাধানের আশার কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে এক প্রশ্নের জবাব দেন তিনি। বেগম জিয়ার জন্য কথা বললে আমাদের মনে হয় এটা হলো তার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করতেছে, লিগাল ব্যাটেলেও তারা সফল হন এবং আন্দোলনেও তারা বেগম জিয়ার জন্য বাস্তব কিছুই করতে পারে, বাইরে থেকে চিকিৎসা নেওয়া এবং জেলের বাইরে সুযোগ এটা
কেন আমরা হত্যা করব? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা থেকে ভারত সফরে গিয়েও গঙ্গা তিস্তা চুক্তি করতে পারেনি বিএনপি। তাদের মুখে এমন কথা মানায় না। সৈয়দ মুহিত, বাংলাদেশন, ঢাকা। পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক কমিশন দুদক। সকালে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বেনজির আহমেদের 7টি পাসপোর্টের সন্ধান পায় দুদক। এর আগে গত 13 জুন চিঠি দিয়ে আজ দুদকে হাজির হতে বলা হয় তাদের। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরেও, কিন্তু বেনজির আহমেদ প্রভাব খাটিয়ে ব্যবস্থা করেন সবকিছুই। পাসপোর্ট অফিসে না দিয়ে নেন বিশেষ সুবিধা। এদিকে বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 2 মেয়েকে দুদক থেকে 2 দফা তলব করা হলেও তারা সাংবাদিক ডাকে হাজির হবে। আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন। ছাত্রলীগের সংগঠিত এনডিআরের সাবেক সদস্য স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স আগামী 30 সন্তানদের একটি ব্যাংক হিসাব স্থগিত করার এই নির্দেশ দিয়েছে। এই গোয়েন্দা সংস্থাটি কাজ করছে আগামী 5 মাসের মধ্যে এইসব ব্যাংক হিসাব ফর্ম কেওয়াইসি নির্ধারণ পরিকল্পনা দেশের সব শেয়ার বাজারের ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাকে সরানো হয়েছে সরকারি ব্যাংকের পরিচালনা। এদিকে মন্ত্রীর তালুকদার শ্রী লাইলা কামিল ও ছেলে আহমেদ আব্দুল অন্যদের বিদেশ সরকারেও নিষেধাজ্ঞা পরিচালনা এক্ষেত্রে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি রাজনীতিবিদদের বিরুদ্ধেও জানাতে হবে তার শুধু ব্যক্তি নয়, তার নিয়োগতা এবং পদকে সরকারের বিভিন্ন আমলা ও বাহিনীর উচ্চতর কর্মকর্তাদের দুর্নীতি সাম্প্রতিক সময়ে একটা হত্যা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ অনেকের দখলে হাজার বিঘা জমি, প্লট, ফ্ল্যাট এবং ব্যাংকে রাখা কোটি কোটি টাকার তথ্য সরকার যেমন বিব্রত, তেমনি নানা প্রশ্ন সাধারণ মানুষের। শুধু একটি নয় বলে শিল্প ও মানবাধিকার কর্মীদের এমন ছাপ দিয়েছে এই আমলা চামড়ারা এবং ওই ব্যক্তিকে দেখভাল করার জন্য, সুপারভাইজ করার জন্য তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে। ধরেন সচিব আছেন, মানে একজন বাহিনী প্রধানের উপরে সচিব আছেন, তার উপরে মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, মন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন। দুর্ভাগ্যজনক হচ্ছে দায়টা আমরা শুধু ব্যক্তির ঘরে দিয়ে অন্য যারা তারা কিন্তু পার পেয়ে দেওয়ার একটা চেষ্টা করছি। যারা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন তাদেরই কিন্তু দুর্নীতি করার সুযোগটা অপেক্ষাকৃত বেশি। আবার নিচের দিকের যারা রয়েছেন তারা সেই দুর্নীতির সহযোগী ব্যক্তি। তো এখানে সবাইকেই আসলে একটা মনিটরিংয়ের মধ্যে যদি রাখা যেত, সেটা কিন্তু কাঠামোগতভাবে আমাদের ব্যবস্থাটাই কিন্তু এটি। সামগ্রিকভাবে শুদ্ধি অভিযান দরকার বলে মনে করেন মানবাধিকার ব্যক্তিত্ব দুর্নীতি হয়েছে বলে আমাদের ধারণা। তাদের প্রধানমন্ত্রী এখন উচিত শুধুমাত্র আমরা কামলার উপর না, রাজনৈতিক দলের উপরও চাপ